হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওটাতে আমরা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফার অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স ওয়ার্কস এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ কিছু বিখ্যাত কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফার এবং তাদের লেখা কিছু গ্রন্থ বা তাদের কিছু বিখ্যাত কাজ নিয়ে আমরা আলোচনা করব। তারা বিভিন্ন রকম গ্রন্থ লিখেছেন, কিন্তু সেইগুলো সবগুলো আমাদের মনে রাখার প্রয়োজন নেই। শুধুমাত্র পেপারের মধ্যে যেগুলো আসে, নেট সেট ফিলসফির মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে বেস করে যেগুলো আসছে, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের মনে রাখলেই হবে। আর এইগুলো পরবর্তী এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথম শুরু করছি স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের যে সমস্ত গ্রন্থ, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে, এখানে শুধুমাত্র ইম্পর্টেন্টগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেগুলো এক্সামের পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, নেটের বা সেটের পেপারের মধ্যে যেগুলো বারবার এসেছে এবং পরবর্তী থেকে আসার সম্ভাবনা আছে। স্বামী বিবেকানন্দ যোগ নিয়ে বলেছেন, যেমন কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ। তারপর ওনার দেহত্যাগের পরে যে গ্রন্থগুলি প্রকাশিত হয়েছিল সেগুলো হচ্ছে ভক্তিযোগ, দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, প্র্যাকটিক্যাল বেদান্ত, বর্তমান ভারত, মেডিটেশন অ্যান্ড ইটস মেথড। কখনো ম্যাচিংয়ের মধ্যে এই গ্রন্থগুলির নাম দিয়ে দেওয়া হয়, তারপর সেটা ম্যাচ করতে বলা হয়। আবার কখনো স্বামী বিবেকানন্দের লেখা গ্রন্থ অপশনের মধ্যে কোনটি স্বামী বিবেকানন্দের লেখা গ্রন্থ সেই হিসাবেও কোয়েশ্চেন দেওয়া থাকে। তো আমরা কিছু ট্রিক্স ইউজ করে এগুলো মনে রাখতে পারি, বা ওনাদের যে আইডিওলজি বা ফিলসফি সেটা যদি আমরা ভালো করে জানি, তাহলে দেখব ওনাদের লেখা বইয়ের নামের মধ্যেই ওনাদের যে আইডিওলজি সেটার মধ্যে একটা মিল খুঁজে পাবো। তো এই হিসাবে আমরা এগুলো মনে রাখতে পারবো। যেমন স্বামীজি কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ এই যোগগুলি নিয়ে বলেছেন, তো সেই হিসাবে এগুলি হচ্ছে ওনার লেখা গ্রন্থের মধ্যেও পড়ে। তো এইভাবে আমরা বিষয়গুলিকে মনে রাখতে পারবো। আরও কিছু গ্রন্থ হচ্ছে পরাভক্তি অর সুপ্রিম ডিভোশন, বেদান্ত ফিলসফি অ্যান্ড অ্যাড্রেস বিফোর দ্য গ্র্যাজুয়েট ফিলসফিক্যাল সোসাইটি। তারপর দেখব শ্রী অরবিন্দের যে বিখ্যাত কাজ তার মধ্যে অন্যতম হচ্ছে দ্য আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি, দ্য ইন্টিগ্রাল যোগা, দ্য লাইফ ডিভাইন, দিব্যজীবনের ইংলিশ ট্রান্সলেশন দ্য লাইফ ডিভাইন, দ্য হিউম্যান সাইকেল, দ্য উপনিষদ, দ্য সিক্রেট অফ বেদা, এসেস অন গীতা, এসেস অন সীতা। মনে রাখার সুবিধার্থে সিকোয়েন্সে সাজানো হয়েছে। সাবিত্রী, আ লেজেন্ড অ্যান্ড আ সিম্বল, দ্য মাদার। তাহলে উনি উপনিষদ, বেদ, গীতা এগুলো নিয়েও যেমন বলেছেন, সীতা, সাবিত্রী, মাদার এগুলো নিয়েও বলেছেন। ইন্টিগ্রাল যোগের কথা আমরা জানি, পূর্ণ যোগ নিয়ে বলেছেন, দিব্য জীবন নিয়েও বলেছেন, হিউম্যান সাইকেল অ্যান্ড হিউম্যান ইউনিটি, আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি। এরপর দেখব মোহাম্মদ ইকবাল বিভিন্ন রকম কবিতা, গদ্য, পদ্য লিখেছেন এবং কিছু জার্নালে উনি প্রকাশ করতেন নিয়মিত লেখা। পোয়েমের মধ্যে হচ্ছে আসার ই খুদি, জাভিদ নামা, রুমিজ ই বেকুদি, জাবির ই আজম, প্রোনাউন্সিয়েশনে কোনো ভুল হলে আই এম সরি, পিয়ারা জেদি অ্যান্ড বাবা বাকরিওয়ালা, রোজ, ইলম উল ইকতিসাদ। কিছু ইংলিশ গ্রন্থ, ইংলিশ বুকের মধ্যে হচ্ছে দ্য সিক্রেট অফ সেলফ। এই গ্রন্থটার নাম নিয়ে অনেকবার প্রশ্ন এসেছে পেপারের মধ্যে। দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন জীবন স্মৃতি, সাধনা, গীতাঞ্জলি, এগুলো আমরা সবাই জানি। থট রিয়েলিক্স নিয়েও অনেকবার পেপারের মধ্যে কোয়েশ্চেন এসেছে। ক্রাইসিস ইন সিভিলাইজেশন, পার্সোনালিটি, স্ট্রে বার্ডস। তারপর আছে দ্য রিলিজিয়ন অফ ম্যান, সার্কলস ইন ম্যান। তারপর এগুলো আমরা সবাই জানি, রাজা, ডাকঘর, বিসর্জন, ছেলেবেলা, কাবুলিওয়ালা, গোড়া, মানসী। বিশেষ করে মনে রাখার জন্য যেগুলো দরকার, দ্য রিলিজিয়ন অফ ম্যান, সার্কলস ইন ম্যান, ক্রাইসিস ইন সিভিলাইজেশন, থট রিয়েলিক্স, জীবন স্মৃতি, পার্সোনালিটি, এগুলো একটু ভালোভাবে মনে রাখা দরকার। তারপর দেখব কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য। ওনার লেখা গ্রন্থগুলির মধ্যে অন্যতম হলো দ্য সাবজেক্ট অ্যাজ ফ্রিডম, দ্য কনসেপ্ট অফ অ্যাবসলিউট অ্যান্ড ইটস অল্টারনেটিভ ফর্মস,
knowledge and truth, concept of value, Swaraj in ideas, fact and thought of fact, reality of the future, studies in Vedantism, search for the absolute in new Vedanto. The subject as freedom পেপারের মধ্যে অনেকবার রিপিট হয়েছে। তারপর সার্চ ফর অ্যাবসলিউট নিউ বেদান্ত, রিয়েলিটি অফ ফিউচার, এই সবগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট রাধাকৃষ্ণন, ওনার লেখা গ্রন্থগুলি হলো ইন্ডিয়ান ফিলসফি, খুবই ইম্পর্টেন্ট, দ্য হিন্দু ভিউ অফ লাইফ, অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, দ্য প্রিন্সিপাল অফ উপনিষদ, রিকভারি অফ ফেথ, রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি, ইম্পর্টেন্ট, অনেকবার রিপিট হয়েছে, দ্য ফিলসফি অফ রবীন্দ্রনাথ টেগর, এথিক্স ইন বেদান্ত, দ্য রিজন অফ রিলিজিয়ান ইন কন্টেম্পোরারি ফিলসফি। এখানে সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলোই আমাদের মনে রাখা দরকার, কারণ এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট নামগুলোই তুলে ধরা হয়েছে। কিছু জার্নালও আছে ওনার, কিছু জার্নালের মধ্যে উনি প্রকাশ করতেন, যেমন দ্য কোয়েস্ট, জার্নাল অফ ফিলসফি, দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অফ এথিক্স। যে কৃষ্ণমূর্তি হচ্ছে ওনার গ্রন্থ বা ওনার যে কাজ, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডম, অনেকবার রিপিট হয়েছে পেপারের মধ্যে, ট্রুথ অ্যান্ড অ্যাকচুয়ালিটি, লাইফ অ্যাহেড, দ্য হোলনেস অফ লাইফ, দ্য ফ্লাইট অফ দ্য ইগল, ইউ আর দ্য ওয়ার্ল্ড, দ্য অনলি রেভলিউশন, দ্য ফিউচার অফ হিউম্যানিটি, বিগিনিংস অফ লার্নিং। মহাত্মা গান্ধী, দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, দ্য ওয়ার্ডস অফ গান্ধী, দ্য এসেন্সিয়াল গান্ধী, গান্ধী অ্যান্ড ভাগবত গীতা, ইন্ডিয়া অফ মাই ড্রিমস, দ্য হুইল অফ ফরচুন, দ্য আর্ট অফ লিভিং, এথিক্যাল রিলিজিয়ান অর নীতি ধর্ম, হিন্দ স্বরাজ, ডেলি ডায়েরি, হিন্দ স্বরাজ, এথিক্যাল রিলিজিয়ান, সবগুলোর নিয়েই পেপারের মধ্যে এসেছে কোয়েশ্চেন। তারপর বি আর আম্বেদকর, অ্যানিহিলেশন অফ কাস্ট, রিডলেস ইন হিন্দুইজম, essays on untouchables and untouchability, দ্য বুদ্ধা অ্যান্ড হিজ ধর্ম, উনি বুদ্ধিজম নিয়েও বলেছেন এবং তার সাথে কাস্ট, রিলিজিয়ান এগুলো নিয়ে তো বলেছেন আমরা জানি। তো কাস্টের সাথে রিলিজিয়ানের সাথে রিলেটেড, এগুলো মূলত আনটাচেবিলিটির সাথে রিলেটেড, এগুলো ওনার গ্রন্থ। দ্য বুদ্ধ অ্যান্ড হিজ ধর্ম, হু ওয়ার দ্য শূদ্রাস। এরপর দেখব মৌলানা আবুল কালাম আজাদ, নৈরাং ই আলম, আল মিশাভ, লিশান আস সিদ্ক, বকিল নিউজপেপার, আল বালাগ, আল হিলাল, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ম্যাক্সিমামগুলোই কিছু নিউজ পেপার বা জার্নালের নাম যেখানে উনি নিয়মিত ওনার লেখা প্রকাশ করতেন। মৌলানা আবুল কালাম আজাদ নিয়ে একটা সেশন করা হয়েছে, তোমরা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি প্লে লিস্টে গিয়ে প্লিজ দেখে নিও। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।